যাচ্ছি স্নান করতে, কারণ এই বীজটা প্রচন্ড ক্লিয়ার। স্নান করার জন্য 50 না, স্নান করতে হলে এই দিকেই রাখা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে শুক্রবার, এখন প্রায় সকাল 7টা বাজে। আমরা সকাল সকাল একটু ছাদে উঠে এসেছি। আমরা এখন আছি আপাতত জগন্নাথ ভিলাতে। আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের হলিডোম থেকে খুব সুন্দরভাবে পুরীর মন্দির এবং সমুদ্র দেখা যায়। তো পুরীর মন্দিরে তো যেতে পারবো না আজকে, তাই সকাল সকাল উঠে একটু মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করে নিলাম। এরপর আস্তে আস্তে একটু বেরোবো, ঘন্টা দুয়েক ইচ্ছা আছে একটু আশেপাশটা একটু ঘুরবো, সাইট সিন মানে হাঁটা পথেই। তো সকাল সকাল সেই কারণে একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আলু পরোটা, তরকারি, দই ছিল এবং আচার ছিল। তো সেই মতোই এখন প্রায় সকাল 10টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি পুরী সাইট সিনের উদ্দেশ্যে, মানে পায়ে হেঁটে আশপাশটা ঘুরবো। তো এখন যাচ্ছি গান্ধী পার্কের উদ্দেশ্যে। পুরী হোটেল থেকে একদম সরাসরি রাস্তাটাতে গেলেই এই জায়গাটা পড়ে। তো এবং যেহেতু আজকে আমাদের বেশি সময় নেই, তো সেই কারণে চেষ্টা করছি ঘন্টা দুয়েক সময় কাটিয়ে বেরিয়ে যাব। আজকে অ্যাকচুয়ালি আমাদের দুপুর 1টায় বন্দে ভারত এক্সপ্রেস করে হাওড়া পৌঁছাবো। তো সেটাও শেয়ার করব আজকের ব্লগে আপনাদের সাথে। আশা করব আপনারা থাকবেন আমাদের সাথে। এর আগেও অনেকবার পুরীতে এসেছি, কিন্তু কখনো এই গান্ধী পার্কে আসা হয়নি, প্রথমবারই এলাম। খুব সুন্দর লাগছে, নানান ধরনের ছবি আঁকা দেখুন দেওয়ালের মধ্যে। আর দুঃখের ব্যাপার এটাই যে এখানে জানতে পারলাম যে গান্ধী পার্কটা নাকি একটু আগেই বন্ধ হয়েছে। অ্যাকচুয়ালি এই পার্কটা সকাল 4টে থেকে প্রায় 10টা অবধি খোলা থাকে। তো আমাদের 10টার একটু পরেই আমরা পৌঁছেছি, জাস্ট গেটটা ওরা বন্ধ করেছে। এবং সন্ধেবেলা 4টে থেকে 7:30টা অবধি খোলা থাকে। তো সেই কারণে আর গান্ধী পার্কের ভেতরটা আপনাদেরকে আর দেখানো হলো না। এরপরে এলাম এই রাজভবনে। এটা হলো পুরী রাজভবন, এটাও দেখছি বন্ধ রয়েছে। তো আমরা দূর থেকে যতটুকু পারলাম আর কি দেখলাম। তো আজকে সেই কারণেই ভাবলাম যে আর একটু সামনে গেলেই একটা বিচ পড়ে, সেটা হলো গোল্ডেন প্যালেস বলে একটা হোটেল আছে, তারই একটা প্রাইভেট বিচ। এটা হলো গোল্ডেন বিচ। এখানে কিন্তু যে কোনো মানুষই আসতে পারে। আর দেখুন তার জন্য কি কি চার্জ রয়েছে সেটা খুব সুন্দরভাবে এই বোর্ডের মধ্যে মেনশন করা হয়েছে। আপনারা হয়তো দেখলেনই, এখানে লেখা আছে সিঙ্গেল চেয়ারের জন্য 20 টাকা, আমব্রেলার জন্য 50 টাকা, ইজি চেয়ারের জন্য 100 টাকা এবং ক্যাম্প চেয়ারের জন্য 200 টাকা। সেই কারণে আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি, টিকিট কাটবো। এই সামনে টিকিট কাউন্টার রয়েছে। তো এই যে জায়গাটা না, যখন বিচে ঢুকলাম, এই আশপাশটা এতটা সুন্দর, চারধারটা পুরো সবুজে একদম মোড়া। আর কত ধরনের ফুল দেখলাম এখানে। যাই হোক, এই যে ফুলটা দেখতেন সাদা রঙের, এটা হলো লিলি ফুল। কি সুন্দর না বলুন? চলুন আমরা সামনে এগোই। আর একটু সামনে গেলেই এই গোল্ডেন প্যালেস হোটেলটা পড়বে, আর তার সামনেই প্রাইভেট বিচ। বিকেলবেলা আসলে এই যে অলরেডি ঢুকে পড়েছি গোল্ডেন প্যালেস হোটেলের সামনে। এই যে টিকিট কাউন্টার, বাবা এখান থেকে টিকিট কাটছে। তো এরপরে আমরা সামনেই প্রাইভেট বিচ, ওখানে যাব। এই হলো পুরীর গোল্ডেন প্যালেস হোটেল। হোটেলটা কিন্তু খুব সুন্দর, তবে দেখেই মনে হচ্ছে খুব কস্টলি হোটেল হবে হয়তো। তো যাই হোক, দেখুন এখানে আজকে কোনো একটা ওয়েডিং সেরিমনি আছে। কি সুন্দর সাজিয়েছে ভেতরটা, আমরা বাইরে থেকেই দেখলাম। তো আরেকটা ব্যাপারে বলি, এই যে বিচটাতে আমরা এলাম, এখানে জানেন তো স্নান করার জন্য 50 টাকা লাগে। তো আপাতত আমরা 20 টাকা পার হেড নিয়েছি টিকিট। তো চলুন আর বেশি দেরি করবো না। আর সামনে দেখছি একটা রেস্টুরেন্টও আছে, মানে ছোটোখাটো খাওয়ার রেস্টুরেন্ট আর কি, স্ন্যাক্স আইটেম পাওয়া যায়, ক্যাফে টাইপের আর কি। তো চলুন এবার আস্তে আস্তে সামনের দিকে যাই। ক্যাফে রয়েছে ওখানে একটা, প্রোডাক্ট অফ বাংলাদেশ। চলুন, এই দেখছেন এই গোল্ডেন বিচে ঢোকার মুখে এখানে পরিষ্কারভাবে লেখা আছে বোর্ডের মধ্যে, এন্ট্রি ফি 20 পার হেড, আর 50 টাকা স্নানের জন্য। এবং এখানে দেখলাম একটা লোকও বসে আছেন, উনি টিকিটটা চেক করে নিলেন। তো ভেতরটা ঢোকার পর খুব সুন্দর লাগলো, কত কাজ করা দেখুন সামনেটা, ভীষণ সুন্দর। আর এই ফার্স্ট টাইমই এলাম এই গোল্ডেন বিচের, আগে কখনো আসিনি, জানি না এর আগে কতদিন হয়েছে হোটেলটা হয়েছে আর কি। তবে খুব সুন্দর লাগছে দেখুন। আমি আপনাদেরকে একটু ফোকাস করে দেখাই, কি সুন্দর কাজ করা দেখুন সামনেটা।
সোজা গেলেই হচ্ছে সমুদ্র, তবে সোজা না গিয়ে একটু বাদিকে ঘুরলাম। বাদিকে ঘুরে দেখলাম এখানে হচ্ছে একটা সুন্দর চিলড্রেন পার্ক আছে। চলুন আপনাদেরকে দেখাই। আমার মেয়ে তো প্রচণ্ড এক্সাইটেড, যা হয় ও যেখানে একটু পার্ক দেখে ওর খুব আনন্দ হয়। তো ওই জন্য মা আর বাবা, শ্বশুর শাশুড়ি ওকে নিয়ে পার্কে গেল। ও একটু পার্কে আনন্দ করে নিই, তারপরে আমরা বিচে যাব। এখানে দেখুন কি সুন্দর দোলনা রয়েছে। আমি আমার শাশুড়ি মা দুজনে একটু দোলনা চড়ে নিলাম। এই যে গোল্ডেন প্যালেস হোটেলটা দেখছেন, এটা হলো ওদের ফ্রন্ট সাইডটা। আজকে বললাম আপনাদেরকে একটা ওয়েডিং সেরিমনি আছে, তাই জন্য কি সুন্দরভাবে সামনেটা সাজিয়েছে দেখুন। এখন ফেব্রুয়ারি মাস, তো সে কারণে এখন গরম না থাকলেও আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সানি ওয়েদার, তো সেই কারণে বেশ গরম লাগছে। তো আমরা এখন আস্তে আস্তে পার্কের থেকে এগোচ্ছি, বিচের দিকে যাব। হ্যাঁ, এটা এখন ফেব্রুয়ারি মাস, এপ্রিল মার্চ এপ্রিল মেতে কি হবে? না না, সিজন তো আপনার এপ্রিল থেকে চলে যাবে না, জুন মাসে তো কি তখন গরম পড়ে যাবে বর্ষাটা আসার আগে। দূর থেকে কি সুন্দর লাগছে দেখুন, সোনালি কালারের বালির উপরে এই নীল রঙের সারি সারি চেয়ারগুলো অপূর্ব লাগছে। আর মাঝে মাঝে এই খড়ের ছাতার তলায় এই ইজি চেয়ারগুলোতে বসতেও কিন্তু দারুণ লাগার কথা। আমার মনে হয় এই হোটেলে যারা আছেন তাদের কিন্তু খুব সুবিধা একটা, তারা যে কোনো মুহূর্তেই চাইলেই কিন্তু এই সমুদ্র কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। তো আপনারা যারা চান এই হোটেলে বুক করতে, তাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে তার সমস্ত রকম ইনফরমেশান দিয়ে দেবো এবং লিঙ্কও শেয়ার করব। আপাতত আর কয়েক ঘন্টা আছি পুরীতে, একটু যতটুকু পারি সমুদ্র উপভোগ করি। আর আমার মনে হয় আমার সঙ্গে আপনারা উপভোগ করুন। ইয়াস ইয়াস ইয়াস, তুলেছি চলছে জলটা বাড়ছে। গোল্ডেন বিচে বাবা পাহাড় ডোবাচ্ছে, নিচে দাঁড়িয়ে আছে, এর পিছনে কুষাণ আছে। এই বিচটাতে আমরা বেসিক্যালি এসেছি স্নান করতে, কারণ এই বিচটা প্রচন্ড ক্লিয়ার। স্নান করার জন্য 50 রুপিস দিয়ে স্নান করতে হয় পার পারসন। গোল্ডেন প্যালেসের বিচ, গোল্ডেন গেট বিচ, গোল্ডেন প্যালেসের বিচ। এখানে কিন্তু আর গরম নেই, দেখলা? হ্যাঁ, এখানে আর গরম নেই। হাওয়াটা লাগছে। ভিডিও নাই, সমুদ্রের সাথে অনেকটা সময় কাটানোর পরে এখন আমরা বিশ্রাম নিচ্ছি। এই খড়ের ছাতার নিচে এরকম ইজি চেয়ারের মধ্যে বসে থাকার কিন্তু একটা আলাদা আনন্দ। তো যাই হোক, আমরা সবাই মিলে এখন এখানে বসে একটা ভিডিও তুললাম, সেলফি ভিডিও, আর তার ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম আপনাদের সাথে। তো আর বেশি সময় নষ্ট করব না, কারণ আপনাদের তো বললামই আমাদের দুপুরে একটা হচ্ছে পুরী থেকে হচ্ছে হাওড়ার বন্দে ভারত এক্সপ্রেসের হচ্ছে ট্রেন রয়েছে। তো আমরা ফার্স্ট টাইম উঠবো বন্দে ভারতে, এর আগে কখনো উঠিনি, তো সেটাও একটা এক্সাইটমেন্ট তো আছেই সেটাই। তো আজকে বন্দে ভারতে পুরো ফুল ট্যুরটাই আপনাদের সাথে শেয়ার করব। ওখানে আমাদের সব ধরনের এক্সপিরিয়েন্স আর কি, ট্রেনে পুরো যাওয়ার যে পুরো জার্নিটাই সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আশা করব আপনারা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন ব্লগটা শেষ পর্যন্ত। এবং আরও একটা রিকোয়েস্ট করব যে আমাদের পুরী ভ্রমণের কোন কোন ব্লগগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন প্রায় দুপুর 12:30 বাজে, আমরা চলে এসেছি পুরী স্টেশনে, পুরী রেলওয়ে স্টেশনে। এখান থেকে আমরা বন্দে ভারতে উঠবো। আপনাদের তো আমি আগেই বললাম। তো আজকে বন্দে ভারতে আমাদের পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু আমরা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। আশা করব আপনারা থাকবেন আমাদের সাথে, এবং এখানেই আমরা আজকে লাঞ্চ করব। বন্দে ভারতে আমাদের লাঞ্চ দেবে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি এই বন্দে ভারত এই ট্রেনে, আজকে এক্সপিরিয়েন্স করবো বন্দে ভারতে। আর আমরা যাচ্ছি পুরী থেকে, এখন হাওড়াতে নামবো। এটা আমাদের পুরো সবাই পিছনে রয়েছে, মা রাইমা। এটাই ছিল আমাদের বন্দে ভারত এক্সপ্রেস।
এর সামনে দাঁড়িয়ে আমরা একটা ফটোও তুলে নিলাম এবং একটা ভিডিও করলাম, সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে। এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি, আমাদের যেই কোচ নাম্বারটা দিয়েছে সেটাই খুঁজছি। এখন একটু সময় লাগবে, কারণ আমার মনে হয় আমাদের একদম সামনে দিয়েছে কোচটা। তো চলুন আপনারা থাকুন আমাদের সাথে। তো এটাই হলো বন্দে ভারতের আজকের ট্রেনটা। তো চলুন এই বন্দে ভারত ট্রেনটার সামনের দিকটাও আপনাদেরকে একটু দেখাই। আমরাও প্রথমবারই দেখছি এবং এবছর পুরী আসার একটা কারণও হলো এই বন্দে ভারতে করে আসা আর কি। আমাদের সামনেই পড়েছে কোচটা। তো এবার আমি আপনাদেরকে একটু ভেতরটাও দেখাবো। তো চলুন আস্তে আস্তে ট্রেনের ভেতরে ঢুকছি। এই দেখুন আমরা জায়গাও পেয়ে গেছি, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে বসিয়ে দিয়েছি। আমরা একটু এই ট্রেনটা একটু ঘুরে দেখছি। অ্যাকচুয়ালি আমেরিকা থেকে অনেকবার দেখেছি এই ট্রেনের এই ভিডিও, কিন্তু আজকে তো প্রথমবার চড়ছি, তো বুঝতেই পারছেন তার একটা এক্সাইটমেন্ট তো রয়েছেই। ট্রেনের ভেতরটা কিন্তু খুব সুন্দর, আপনাদেরকে দেখালাম। টেবিলটা দেখুন খুব সুন্দরভাবে ভাঁজ হচ্ছে, এখানে চার্জিং স্টেশনও রয়েছে। প্লাস এটা চেয়ারগুলো প্রচণ্ড কমফোর্টেবল, তো আমাদের বেশ ভালোই লাগলো। তো আপাতত আমাদের এখন লাঞ্চ দিয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করি লাঞ্চে কী কী ছিল আমাদের আজকে। করা আছে জলও দিয়ে গেছিলো, 6খানা জলের বোতল, এবং কি কি খাবার দিয়েছিল চলুন একটু শেয়ার করে নিই আপনাদের সাথে। এখানে প্রথমেই ছিল ভাত, ছিল ডাল দিয়েছিল, 2 রকম সবজি ছিল, আমরা চিকেন নিয়েছিলাম, আর এখানে দই ছিল, পরোটা ছিল। তো ভালোই ছিল খাবার দাবার, টেস্টও খুব ভালো ছিল। আর এটা ছিল ইভিনিং স্ন্যাক্স। ইভিনিংয়ে আমাদের দেখুন এখানে একটা ফ্রুটি দিয়েছিল, চিড়া ভাজা ছিল, মুড়ির ঝালমুড়ি ছিল। তো সব মিলিয়ে খুব ভালো ছিল এখানকার খাবার দাবার। তো প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম, খুবই ভালো এক্সপিরিয়েন্স আমাদের। আর দেখুন এখানে একটা বাদামের একটা খাজাও দিয়েছে, ভালোই ছিল সব মিলিয়ে আর কি। আর প্লাস আমরা এখানে চাও নিলাম, ওরা এখানে চায়ের সার্ভিসও ছিল আর কি, ভালোই ছিল চায়ের সার্ভিস। আর একটা ব্যাপারে বলি, আমাদের এই বন্দে ভারতে আসতে কীরকম খরচ হয়েছিল তার সমস্ত তথ্য কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং লিঙ্কও দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। এখন প্রায় আমরা অনেকটা সময় কাটিয়ে ফেললাম, আস্তে আস্তে আমরা হাওড়ার কাছাকাছিও পৌঁছে গেছি। দেখুন এখানে খুব সুন্দরভাবে হচ্ছে লাগেজ রাখার ব্যবস্থাও রয়েছে, লাগেজটাও আস্তে আস্তে নামাবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।